আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত মুসল্লি ইকরাম, আমরা আজকের এই পবিত্র জুমাবারে মহান মাবুদের একান্ত অনুগ্রহের শুকরিয়া আদায় করে নিলাম, যিনি আমাদেরকে তার পবিত্র ঘরে উপস্থিত হবার সুযোগ দিলেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের রব, তিনি আমাদের ইলাহ, তিনি আমাদের মালিক, তিনি আমাদের প্রভু, লালনকারী পালনকারী, লালনকর্তা পালনকর্তা, তিনি হুকুমদাতা শাসনকর্তা, তিনি মনিব, তিনি মালিক, এবং এগুলা সবই তিনি আমাদের জন্য একমাত্র। আর কেউ তার সঙ্গে এ ব্যাপারে কোনো শরিক নাই, অংশীদার নাই। তিনি একক অসীম। সূরাতুল বাকারা কোরআনে কারীমের দ্বিতীয় সূরা, কিন্তু এই সূরাটি আসলে দ্বিতীয় সূরা হিসাবে নাজিল হয় নাই। প্রথম পূর্ণাঙ্গ সূরা হিসাবে নাজিল হয়েছে সূরাতুল ফাতিহা। এটি 1 নম্বরে রাখা হয়েছে, এবং অসম্পূর্ণ হিসাবে, অপূর্ণাঙ্গ হিসাবে এর আগেও আপনারা জানেন নাজিল হয়েছে সূরাতুল আলাকের প্রথম 5টি আয়াত, এরপরে সূরা মুদ্দাসসির, সূরা মুজাম্মিল, এভাবে অংশবিশেষ। কিন্তু প্রথম পূর্ণাঙ্গ সূরা হিসাবে যেটা একসাথে নাজিল হয়েছে সেটি হচ্ছে সূরাতুল ফাতিহা, যার অর্থ হলো প্রারম্ভিকা, উদ্বোধনী সূরা, যা দিয়ে শুরু করা হয়। পূর্ণাঙ্গ প্রথম অবতীর্ণ সূরা হিসাবে সূরাতুল ফাতিহা কোরআনে কারীমের 114টা সূরার প্রথমে 1 নম্বরে জায়গা দেওয়া হয়েছে, এবং কোনো বর্ণনায় 86, কোনো বর্ণনায় 89টি সূরা নবীজির হিজরতের আগে মাক্কি জীবনে নাজিল হয়েছে, আর 28টা কিংবা 25টা সূরা হলো হিজরতের পর মাদানী জীবনে অবতীর্ণ হয়েছে। এখন অর্থাৎ সূরাতুল বাকারার আগে 85টা বা 88টা সূরা নাজিল হয়ে গিয়েছে। সেই হিসাবে অনেক পরে জায়গা থাকার কথা ছিল, কিন্তু না, সূরা ফাতিহার পরেই সূরাতুল বাকারার স্থান কোরআনে কারীমে দেয়া হলো কেন? এর ভিতরে কি হিকমা নিহিত? এবং এই সূরাটির 4র্থ রুকুর প্রথম আয়াত, যেটা সূরাতুল বাকারার 30 নম্বর আয়াত, এই আয়াতখানি আমি আপনাদের সামনে শুরুতেই তেলাওয়াত করেছি। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা, তোমার রব ফেরেশতা সমূহকে, সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাতে যাচ্ছি। এ বিষয় হলো 4র্থ রুকু সূরাতুল বাকারার। এই রুকুটা
আমি কয়েকটা জুমা ধরে আলোচনা করব। আপনারাও এই সুযোগে যদি পড়াশোনা করে নেন আরও ভালো হয়, বুঝতে সহজ হবে। সূরাতুল বাকারা প্রথমে এখানে জায়গা দেওয়া হলো কেন এটা বুঝতে হবে। এরপরে চতুর্থ রুকুর গুরুত্ব কতখানি ভালো করে শুনুন। সূরাতুল ফাতিহায় বান্দারা আল্লাহর কাছে একটা অভিনন্দন পত্র দিচ্ছে বান্দার পক্ষ থেকে। এর ভিতরে অবাক হওয়ার বিষয় হলো, অভিনন্দন পত্রটা বান্দা লেখে নাই, এটা আল্লাহ পাকই বান্দার জন্য তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের দেশে যখন কোনো মন্ত্রী বা দায়িত্বশীল কেউ আসেন আমাদের এলাকায়, জনগণের পক্ষ থেকে তাকে অভিনন্দন দেওয়া হয়, এরপরে কি চাই তাই লিখতে হয়। অর্থাৎ অভিনন্দনে প্রথমে প্রশংসা থাকে, তারপরে আমরা কারা সে পরিচয় থাকে, এরপরে থাকে কি চাই। প্রথমেই বলা যায় না যে আপনি এসছেন, রাস্তাঘাট বিল্ডিং স্কুল কলেজ দিবেন, না হলে আপনি এখান থেকে যেতে পারবেন না, এ কথা প্রথমে বলা যায় না। প্রথমে আপনি তাকে পছন্দ করেন আর না করেন, তাকে তার মন ভরে প্রশংসা করতে হয়, তার হৃদয় গলতে থাকে। এরপরে নিজেদের পরিচয় দিতে হয়। আমরা আলমডাঙ্গা উপজেলার অন্তর্ভুক্ত এক্সচেঞ্জ পাড়াবাসী, পরিচয় দিতে হয়। এরপরে কি চাই, রাস্তা চাই, ঘাট চাই, বাঁচার মতো বাঁচতে চাই, এগুলো বলতে হয়। পৃথিবীর অভিনন্দন পত্রগুলা সূরাতুল ফাতিহাকে নকল করেই লেখা হয়েছে। সুতরাং সূরা ফাতিহা এক অনন্য ক্যারিসমেটিক একটি সূরা, যা থেকে বিশ্ববাসী ভদ্রতা, আদব এবং যে পাওয়ার গ্যারান্টি লাভ করেছে। আলহামদুলিল্লাহ। তো এখানে আমরা বিশ্ববাসী যারা আল্লাহর প্রতি যাদের আস্থা আছে, তারা প্রথমে রবের প্রশংসা করেছে রবের শেখানো ভাষায়। এরপরে আমরা নিজেদের পরিচয় দিয়েছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা কেবলমাত্র তোমারই গোলাম, তোমারই দাসত্ব করি, আর কেবলমাত্র তোমারই কাছে সাহায্য চাই। তার মানে আমরা তুমি ছাড়া কারো গোলামও নই, তুমি ছাড়া কারো কাছে আমরা হাত পাতি না। এই পরিচয় দেবার পর মাবুদ মেহেরবান, স্বাভাবিকভাবেই তার হৃদয়ে উদ্বেলিত স্নেহ মমতা আসে এবং তিনি বুঝতে পারেন, তিনি তো এমনি বোঝেন, তারপর আমাদের দিক থেকে বোঝেন যে আসলেই তুই যখন আমারই গোলাম, আমারই কাছে চাস, আমি ছাড়া তোকে আর কে দেবে, তে তুই কি চাস? তখন আমরা বলি হিদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আমরা একটা সহজ এবং সুন্দর রাস্তা চাই, যে রাস্তা দিয়ে তার প্রিয়তম মানুষেরা পথ চলেছে, নিয়ামত প্রাপ্তরা পথ চলেছে। এই নিয়ামত প্রাপ্ত হলো চার শ্রেণী: নাবিয়্যিন, এরপরে সিদ্দিকিন, তারপরে শুহাদা, সালেহিন। নবীরা, সাহাবারা, শহীদরা আর নেককারেরা, এই পথটা আমরা চাই। এরপরে আমরা এটাও বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, অভিশপ্ত যারা, পথ হারা যারা, পথভ্রষ্ট, ওদের পথে আমরা চলতে চাই না। এরকম একটা পথ আমাদের দাও, যে পথে তোমার প্রিয়জন গেছে চলি, সেই পথ দাও, তোমার প্রিয় মানুষেরা যে পথ চলেছে। বন্ধুগণ, আমি বলছিলাম সূরাতুল বাকারাকে কেন দ্বিতীয় পর্যায়ে আনা হলো। সূরাতুল বাকারা সূরাতুল ফাতিহার প্রায় 15 বছর পর নাজিল হয়েছে এবং মাঝখানে 86 বা 88টা সূরা নাজিল হয়ে গিয়েছে, কিন্তু ফাতিহার সাথে সূরাতুল বাকারার একটা বিরাট সম্পর্ক আছে। এই সম্পর্কটা না বুঝার কারণে আজকে উম্মার এই বিভ্রান্তির দশা, নানা মতভেদ, নানা মত পার্থক্য। যে জন্য এটাই আমি বেছে নিচ্ছি আপনাদের সঙ্গে আলোচনার জন্য। এই সূরাটিকে আমরা, এই সূরাটিতে সূরাতুল ফাতিহায় আমরা হেদায়েত চাইছিলাম, এবং মানব জীবনের সবথেকে বড় সাফল্য হেদায়েত পাওয়া, হেদায়েতের পথে চলতে পারা। এই হেদায়েতটা কি? সিরাতাল মুস্তাকিম।
এই সিরাতুল মুস্তাকিমের নামটা কি? ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র পছন্দনীয় এই রাস্তাটা, জীবনের বিধিবিধানটা হলো ইসলাম। ইসলাম নামক রাস্তাটা আমরা পেতে চাইছিলাম। আল্লাহ পাক এর জবাবে পরিপূর্ণ কোরআন দিয়েছেন। সুবহানাল্লাহ, যে সহজ এবং সরল রাস্তা চাইছো, এর বিনিময়ে এই যে কোরআন দিলাম। আচ্ছা, সবই হেদায়েতের কথা বলছে, হ্যাঁ আর না, ভুল পথ কোনটা, সঠিক পথ কোনটা, কোন পথে চললে মুক্তি মিলবে, আল্লাহর রহমত মিলবে, জান্নাত লাভ করব, তার সন্তুষ্টি পাবো, সমগ্র কোরআন। এখন সূরাতুল বাকারার সাথে এর মিল কোথায়? বন্ধুগণ, আমরা যখন আল্লাহর কাছে হেদায়েত চাইলাম, এবার আল্লাহ পাক জবাবে সূরাতুল বাকারার প্রথম রুকু, দ্বিতীয় রুকু, তৃতীয় রুকু, চতুর্থ রুকু, খেয়াল করুন। আমি আপনাদের সামনে চতুর্থ রুকু নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি। প্রথম রুকুতে প্রথমে কোরআন যে হেদায়েতের মৌলিক মূল একক কিতাব, এর গ্যারান্টি দিচ্ছেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এটা এমন একটা গ্রন্থ, এমন একটা কিতাব, এমন একটা হেদায়েতের কিতাব, যাতে কোনো সন্দেহ নাই, ভুল চুক নাই, বিভ্রান্তি নাই। নিঃসন্দেহে এটা একটা খাঁটি বিশুদ্ধ কিতাব। এরপরে বলা হচ্ছে এটা হেদায়েত দেয়, কাদের দেয়? হুদাল্লিল মুত্তাকিন। যদি তোমরা আল্লাহর ব্যাপারে সতর্ক থাকো, সাবধান থাকো, তাকে মোহাব্বত করো, তাকে ভয় করে চলো, এই মানুষদেরকে এই কোরআন হেদায়েত দিবে। হেদায়েত চাইছো? কারা পাবে আগে জেনে নাও। সূরাতুল বাকারার প্রথম রুকুতে সূরাতুল ফাতিহার হেদায়েতের জবাব দেওয়া হচ্ছে। এবার এখানে প্রথম রুকু এবং দ্বিতীয় রুকু মিলে আরো তিনটা শ্রেণীর পরিচয় তুলে ধরা হচ্ছে। একটি হচ্ছে মুমিন, এই যে যারা মুত্তাকি, যারা আল্লাহর প্রতি আস্থা আছে, ঈমান আছে এবং আল্লাহ পাকের এই বিধিবিধান মেনে চলে, তারা মুমিন। এরপরে বলা হচ্ছে কাফেরদের কথা। এর পরের রূপে বলা হচ্ছে মুনাফিকদের কথা। অর্থাৎ হেদায়েত পেতে হলে তোমাকে সাচ্চা মুমিন হতে হবে, তোমার ঈমান হবে নির্ভেজাল, মজবুত, এবং তুমি হবে মুত্তাকি, তাহলে এ পথে চলতে পারবা। আর কারা চলতে পারবে না? একটা হলো কাফের, আর একটা হলো মুনাফিক। এই প্রথম রুকু শেষ ভাগে কাফেরদের কথা, আর দ্বিতীয় রুকু ব্যাপী মুনাফিকদের আলামত, লক্ষণ, তাদের এই উচ্চাভিলাষী মিথ্যাচার, এসবগুলা দিয়ে পরিচয় দেওয়া হয়েছে মোটামুটি। অর্থাৎ এই দুটা বৈশিষ্ট্য যেন তোমাদের ভিতরে না ঢোকে, মুনাফিকি না ঢোকে আর কুফরি যেন না ঢোকে। এরপরে তৃতীয় রুকুতে গিয়ে বলা হচ্ছে, শোনো, আমার কাছে সরল পথ চাইছো, সোজা পথ চেয়েছো, হেদায়েতের রাস্তা চাইছো, কিভাবে পাবে? শোনো, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব সকল, তোমার রবকে ভয় করো, তোমার রবের ব্যাপারে সতর্ক থাকো, সাবধান থাকো, যিনি তোমাকে সৃষ্টি করেছেন এবং তোমার পূর্বপুরুষ বাপদাদা সবাইকে সৃষ্টি করেছেন, তার দাসত্ব করো, তার ইবাদত করো। এটাই হলো সোজা রাস্তা। আচ্ছা, এবং আরো কিছু সহজভাবে জবাব দিয়েছেন আল্লাহ পাক, এবং বেশ কিছু কল্যাণকারিতা, মেহেরবানি, পুরস্কার, এগুলা বলেছেন তৃতীয় রুকুর মধ্যে। এরপর চতুর্থ রুকুতে, যে রুকুটাকে বলা হয় যে মাজলুম রুকু, যে রুকুটার ব্যাপারে আমাদের মনোযোগ নেই, যে রুকুতে এমন বিষয় আলোচনা আছে, সেই আলোচনা আমরা ছোটবেলা থেকে যত ওয়াজ মাহফিল আগে হয়েছে, প্রত্যেকটা ওয়াজ মাহফিল এটা দিয়েই শুরু হয়। সেটা কি? আদম হাওয়া আর ইবলিসের কাহিনী। কিন্তু দুঃখজনক সত্য হলো, আমরা এটা পীর সাহেবদের মুখে, হুজুরদের মুখে, সাহেবদের মুখে, ইমামদের মুখে শুনেই আমরা খুশি হয়ে গেলাম,
নিজেদের ধারণা তৈরি করলাম, সে ধারণা ভুল না সঠিক এটা নিয়ে মাথা ঘামালাম না। কিন্তু উচিত ছিল যে কোরআন থেকে সাহাবারা যেখান থেকে ধারণা নিয়েছেন, নিয়ে ওই রকমের দিকপাল, ওই রকমের সংগঠক, ওই রকমের মহামানব, ওই রকমের দুঃসাহসী সেনানায়ক, ওই রকমের খলিফা, রাষ্ট্রপ্রধান, যোদ্ধা, সমাজসেবক হয়েছেন, সেই কোরআনের চতুর্থ রুকুটা বোঝার মতো করে আমরা বুঝিনি, যার কারণে আমাদের ভিতরে অনেক বিকৃত ধারণা তৈরি হয়েছে। বন্ধুগণ, চতুর্থ রুকুর ব্যাপারে ধারণা ভুল হলে ইসলাম সম্পর্কে সমগ্র ধারণা ভুল হয়ে যায়, নড়বড়ে হয়ে যায়, এর ভিতরে নষ্টামি ভ্রষ্টামি ঢুকে পড়ে এবং মন গড়া হেদায়েতের ভিতরে আমরা হাবুডুবু খাই, অথচ আমরা মনে করি আমরা ঠিক কাজই করছি। বন্ধুগণ, চতুর্থ রুকুর গুরুত্ব এই কারণে যে এটার অসংখ্য বিভ্রান্তিমূলক ব্যাখ্যা সমাজে প্রচলিত, এ কারণে এ থেকে এই আবর্জনা সরিয়ে সঠিক আলোর দিশা আমাদেরকে পেতে হবে। আল্লাহ পাক তৌফিক দিন, আমরা বলি আমিন। তো বন্ধুগণ, অর্থাৎ কোরআন কি বলে সেই ব্যাপারটা আমাদের জানতে হবে। আজকে আমরা একটু বিভ্রান্তি শুনে নেই। দেখুন, আমরা আদম হাওয়া নিয়ে যে সমস্ত ওয়াজ শুনেছি বা যেগুলো আমাদের মাথার ভিতরে ঢোকানো আছে, সেগুলো কি? সেগুলো হলো আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন যে আমি পৃথিবীতে খলিফা বানাতে চাই, মানুষ নামক একটা সৃষ্টি, তাকে আমি খলিফা রূপে বানাবো। ফেরেশতারা আপত্তি করল, ফেরেশতারা আপত্তি করলো, তুমি এরকম কিছু বানাবা? এটা কি বানানো ঠিক হবে? যারা পৃথিবীতে রক্তারক্তি করবে, হানাহানি করবে, রাহাজানি করবে, বরং আমরাই তো তোমার জিকির আজগার তাসবিহ তাহলিল করছি, সুতরাং অযথা ওইটা বানানোর দরকার কি? এটা না বানানোই তো ভালো। এভাবে ফেরেশতারা আপত্তি জানালো, এই কথা সমাজে প্রচলিত। ফেরেশতাদের সাথে কিন্তু আমাদের পূর্ব কোনো শত্রুতা ছিল না, তারা আমাদের সৃষ্টির ব্যাপারে কেন আপত্তি জানাবে? আমাদের উপর রাগ তাদের কি? আচ্ছা, এরপরে কি বলা হলো? এরপরে আল্লাহ পাক বানালেন। আল্লাহ বলেন, আমি যা জানি তোরা কি তা জানিস? সুতরাং আল্লাহ বানালেন। বানিয়ে আল্লাহ পাক ফেরেশতাদের উপরে একটা গৌরব, একটা অহংকার, তার কাজটা যে বিরাট কিছু হয়েছে, এই সৃষ্টিটা নিয়ে তিনি এটা প্রমাণ করার জন্য তিনি একটা জ্ঞানের পরীক্ষার আয়োজন করলেন এবং তিনি আদমকে শিখাই দিছিলেন। এবং এরপরে আদম জানে, ফেরেশতারা জানে কিনা জিজ্ঞাসা করা হলো। ফেরেশতারা এই পরীক্ষায় ফেল করলো, আদম একাই ফার্স্ট হলো। এরপরে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন, দেখেছো তো আমি কি বলেছিলাম না? কেমন আদম, তোমরা কি তার সাথে পারবা? এখন তার সেজদা করো। ফেরেশতারা সবাই সিজদা করলো, আর ইবলিস সেজদা করলো না। ইবলিস, এবং এ পরিণামে শয়তানে পরিণত হলো আল্লাহর হুকুম অমান্য করার ব্যাপারে। আচ্ছা, এরপরে আর কি? এরপরে আদমের এই অপরাধের কারণে আদমকে জান্নাত থেকে বিতাড়িত হওয়া লাগলো। আমরাও বুঝি যে আদম যদি এই ভুলটা না করতো তাহলে আর পৃথিবীতে আমাদের আশা লাগতো না। এত কষ্ট এই পৃথিবীতে, এত বিপদ, আমার এই বাপ মা এইরকমের একটা ভুল করলো। বিভিন্ন ধর্মগ্রন্থ আরও যা আছে, খ্রিস্টান ধর্মগ্রন্থ, এইসব জায়গায় তো দোষ পুরাটাই দেওয়া হয়েছে মা হাওয়া আলাইহিস সালাম তাকে, যে উনি স্বামীরে প্ররোচিত করেছে, ধোঁকা দিয়েছে। এ কারণে তারা বলেছে নারীরা হলো শয়তানের দালাল, শয়তান এদের মাধ্যমে আমাদেরকে ম্যানেজ করে। আচ্ছা, তারপরে সেই ফল খেয়ে তারপরে তো মুশকিল। এরপরে কি করা যাবে? তারা এবার জান্নাতের কোনো খাবারে পায়খানা চাপতো না, কিন্তু আল্লাহ এটা মানা করেছিল, এটা খাওয়ার পর পায়খানার বেগ হলো। এরপরে আদম হাওয়া কি করে পায়খানা করবে? বেহেশতে কোনো টয়লেট নাই। এরপরে তাদেরকে পায়খানা করার জন্য আদম এবং হাওয়াকে পৃথিবীতে পাঠিয়ে দেয়া হলো, এবং যাতে এরা কান্নাকাটি করে ক্ষমা টমা চেয়ে জিকির আজগার করে
পায়খানা করে পাকসাফ হয়ে আবার তারা বেহেশতে যাবে। অর্থাৎ আদম হাওয়াকে এই ভুলটা না করলে পৃথিবীতে পাঠানো হতো না, আর এই ভুলটার পর যে পায়খানা চাপলো, এই পায়খানা করে পাক পবিত্র হওয়ার জন্য পৃথিবীতে পাঠানো হলো। এই ধরনের ওয়াজ দীর্ঘকাল এদেশের মানুষ শুনেছে। আচ্ছা, এরপরে আদমকে ফেলে দেয়া হলো ভারতের কাছে, বা বৃহত্তম ভারত, শ্রীলঙ্কা সিংহল বৃহত্তম ভারতের অন্তর্ভুক্ত অঞ্চলে তাকে ফেলা হলো। মা হাওয়াকে জেদ্দায় ফেলা হলো, শয়তানকে একদিকে ফেলা হলো, সাপকে আরেক দিকে ফেলা হলো, এই সব কথা আমরা শুনেছি। এরপরে আপনারা অবাক হবেন, সিরাত বিশ্বকোষ প্রথম খণ্ড ইসলামী ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত, এর প্রথম খণ্ডে হযরতে আদম আলাইহিস সালামের জীবনী বিস্তারিত লেখা আছে। সেখানে এক জায়গায় এটাও বলা আছে, এই ভারতেই আদম আলাইহিস সালাম বসবাস করতেন। হজের সময় হলে তিনি ভারত থেকে হেঁটে তিনি মক্কা শরীফে হজ করতে যেতেন। এভাবে তিনি 40 বার হজ করতে গিয়েছেন। এসব কথা আমাদের উপমহাদেশের বড় বড় ওলামারা লিখেছেন। এটা তো কেউ দেখেও নাই, এটা কেতাবেও নাই, সহি হাদিসেও নাই। এরা পাইল কই? এগুলো লিখে ভারতের মাটিকে পূজনীয়, মোহনীয় করে মানবতার সামনে উপস্থিত করা হয়েছে। আচ্ছা, অথচ কোরআনে কারীমে আল্লাহ পাক বলেছেন পৃথিবীর প্রথম ঘর হলো মসজিদুল হারাম। ওটা তো আদম হাওয়ার ইবাদতের জন্যই। তারা যেহেতু জান্নাতে ইবাদত করতেন, তারা দেখেছেন যে বাইতুল মামুর, এজন্য ওর ঠিক নিচেই এটা ফেরেশতাদের সহযোগিতা নিয়ে প্রথম ঘর, বিশ্ব সভ্যতার প্রথম ঘর কাবা। তিনি ভারতে থাকবেন কেন? কি প্রয়োজন তার? তে এরকমের অনেক হাবিজাবি কথা ঢোকানো আছে। এরপরে আরো কি মারাত্মক কথা? মারাত্মক কথা হলো এই যে আল্লাহর হুকুমের বাইরে আল্লাহ যে বলল তুমি তোমার স্ত্রী সহ জান্নাতে ঢোকো, যেখান থেকে খুশি খাও, তবে এই গাছটার কাছে যাইও না, তাহলে কিন্তু জালিমদের অন্তর্ভুক্ত হওয়া। এরপরে শয়তান তাদেরকে ফুসলালো, হাওয়াকে প্রথমে ম্যানেজ করলো, তারপরে সে তার স্বামীকে ম্যানেজ করে কাছে তো গেলই, ফলও খাইল। এরপরে তাদের প্রতি আল্লাহ অসন্তুষ্ট হয়ে তাদেরকে পৃথিবীতে পাঠালেন। এরা আবার কান্না শুরু করলো। এতদিন মিলে জুলে স্বামী স্ত্রী থাকতো, এত কান্না 300 বছর ধরে কাঁদতে হলো। আচ্ছা, এরপরে জেদ্দা, জিদ্দাতুন মানে দাদি, ওখানে হাওয়াকে ফেলা হয়েছে। এজন্য তিনি যেহেতু মানবতার আদি মাতা, সেজন্য সেখান থেকে নাম হয়েছে জেদ্দা। এরপরে আদম আলাইহিস সালাম পাহাড় পর্বত বন জঙ্গল সব পাড়ি দিয়ে 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 আরাফাতে গিয়ে দুজনের দেখা হলো। এই আরাফাত অর্থাৎ এখানে তাদের পরিচয় হলো, তাদের মোলাকাত হলো, এভাবে নাকি নাম হয়েছে। আচ্ছা বন্ধুগণ, আসলে শোনেন, নেই কাজ খই ভাস। আপনি যখন আসল ইলমের দিকে নজর দিবেন না, তখন শয়তান আমাদের আদি পিতামাতাকে বিভ্রান্ত করেই বসে নেই, সে কিন্তু আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে। বিষয়টি বিরাট ব্যাপার। আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে এবং সে আল্লাহর কাছ থেকে প্রয়োজনীয় শক্তি এবং পৃথিবীর শেষ আদম সন্তান যতদিন বাঁচবে সেই পর্যন্ত হায়াত চেয়ে নিয়েছে। পাশাপাশি যাতে আদম সন্তান তাকে দেখতে না পায়, এজন্য আন্ডারগ্রাউন্ড ওয়ার্ক যাতে করতে পারে মানুষের চোখকে ফাঁকি দিয়ে, সেরকমের যোগ্যতার শক্তিও সে আল্লাহ থেকে নিয়েছে। বন্ধুগণ, সুতরাং বিষয়টা, সে ধোকাটা যেমন সেদিন দিয়েছে, আজও যাদের মাধ্যমে মুসলিম উম্মাহ ধোকার শিকার হবে তারা হচ্ছে আলেমেরা। যাদের মাধ্যমে মুসলিম উম্মাহ দিক নির্দেশনা পাবে ওরাও আলেমেরা। সেজন্য আলেমদের দায়িত্ব ছিল সব থেকে বড়।
কিন্তু তারা এই সমস্ত প্রয়োজনীয় কথার দিকে তাদের অধিকাংশই নজর না দিয়ে তারা অপ্রয়োজনীয় বিষয় নিয়ে মাতামাতি করে, ওয়াজে যেহেতু গল্পগুজব বেশি করলে মানুষেরা শোনে, হেসে কেঁদে নানান অভিনয় করে কথা বলতে পারলে মানুষেরা খুব মজা পায়, এরকম কিছু একটা করে সত্য মিথ্যা মিশিয়ে কাজ করেছে। টোটালি শয়তানের খাসলত অনুসরণ করেছে। শয়তানও সত্য মিথ্যা বলেই আমাদের বাপ মাকে ধোঁকা দিয়েছে। আচ্ছা, সে আলোচনা সামনে আসবে পরে, আমি আজ বিভ্রান্তিগুলো বলি। তো এখন এরপরে এভাবে কান্নাকাটি করে পরে রাসূলুল্লাহ রসিলা দিয়ে তার মনে পড়েছে তাকে যখন বানানো হয় তখন আদম আলাইহিস সালামের চোখ পড়েছিল আরশে আজিমের দিকে। তিনি ওখানে দেখেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নামের সাথে আরেকটা নাম যুক্ত করে লেখা। তিনি ওইটার ওসিলা দিয়ে বললেন, আল্লাহ, মানে ক্ষমা হয় না, ৩০০ বছর ধরে ক্ষমা চাওয়ার পর ক্ষমা হয় না। এবার তার মনে পড়ে গেল। এবার স্বামী স্ত্রী আরাফার ময়দানে জাবালে রহমতের কাছে দাঁড়িয়ে তারা দোয়া করলেন। এটাই হলো এই শানে নুজুলি হাজী সাহেবরাও জানেন যে ওখানে গিয়ে দোয়া করলেন রসুল্লাহর রসিলা দিয়ে যে আল্লাহ, আমাকে তুমি যখন সৃষ্টি করো তখন আমি দেখেছিলাম আরশে আজিমে তোমার নামের সাথে আরেকটা নাম জুড়ে লেখা, নিশ্চয় তিনি তোমার মাহবুব বান্দা হবেন। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রসিলায় আমাদের মাফ করে দাও। এইবার আল্লাহ তাদেরকে মাফ করলেন। আচ্ছা, এই তো ঘটনা। বন্ধুগণ, এর পেছনে কোনো দলিল নেই, এর পেছনে কোনো বোধগম্য সাধারণ জ্ঞানের কোনো যুক্তি নেই। আমি দেখাই এবার আপনাদের। বরং এই কথাগুলো বলে কি ভয়াবহ আকীদা দিয়ে মুসলিম উম্মাহকে কোরআন থেকে ডিটাচড করা হয়েছে। হেদায়েতের এই মহাগ্রন্থ একমাত্র একক গ্রন্থ থেকে দূরে সরিয়ে মুসলিম উম্মাহকে একটা বৈরাগ্যবাদের জাহিলিয়াতের মাঝে ডুবিয়ে দিয়ে এক মন গড়া আহাম্মকি আমলের ভিতরে আমাদের ঢুকায় দিল। খেয়াল করুন, প্রথম কথা, ফেরেশতারা আপত্তি জানালো। ফেরেশতারা আপত্তি জানানোর কে কোনো ক্ষমতা তাদের আছে? ফেরেশতারা তো অর্ডার সারেন্ডার, আল্লাহর পক্ষ থেকে যখনই কোনো হুকুম আসে সঙ্গে সঙ্গে তারা সেটা বাস্তবায়ন করেন। ফেরেশতাদের কোনো আপত্তি জানাবার কোনো অধিকার নাই। আর আল্লাহ পাকও কারো সাথে যে কারো পরামর্শ নিয়ে তিনি কোনো কাজ করবে এরকমের ঠেকা তার পড়ে নাই। বন্ধুগণ, অথচ আমরা কি আকীদা বিশ্বাস ভিতরে ঢুকাচ্ছি যে আল্লাহ পাক তাদের কাছে জানতে চাইলেন এরকম একটা করব নাকি, আর ফেরেশতারা আপত্তি জানালো। বন্ধুগণ, না, এই রকমের একটা মহাসমাবেশের দ্বিতীয় কোনো ঘটনা আল্লাহ ঘটিয়েছেন বলে জানা যায় না। যে মহাসমাবেশে সমস্ত ফেরেশতারা উপস্থিত ছিলেন এবং থাকার প্রয়োজন ছিল। তাদের মহাসমাবেশে তিনি বললেন, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, নিশ্চয়ই আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে যাচ্ছি। তিনি তার চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করছেন। এখানে কারো সাথে ঘোষণা করছেন কেন, এর আলোচনা পরে, যখন এর সঠিক ব্যাখ্যা পেশ করবো ইনশাল্লাহ আগামী জুমায়। আজকে মাথায় আপনারাও একটু চিন্তা ভাবনা করেন এই ভুল ত্রুটি নিয়ে, এটাই মাথায় চাপাই দিয়ে আজকে আবর্জনাগুলা। এরপরে আল্লাহ পাকের তৌফিকে ইনশাল্লাহ আগামী জুমায় এই ব্যাপারে সঠিক আলোকবর্তিকা পেশ করা হবে ইনশাআল্লাহ। খেয়াল করুন, আজ একটু ঘুলাই নেই আবর্জনাগুলা। সুতরাং সূরা তাহরিম কোরআনে কারীমের ৬৬ নম্বর সূরা আয়াতে কারিমা ৬, আল্লাহ পাক বলছেন ফেরেশতারা সেটাই করে যা আমি তাদেরকে নির্দেশ দেই। আমার নির্দেশের বাইরে পা ফেলার কোনো ক্ষমতাই তাদের নেই। সুবহানাল্লাহ। আপত্তি করবে মানে আপত্তির প্রশ্ন নেই, কিন্তু আমাদের বোঝানো হলো ফেরেশতারা আপত্তি করলো। আবার ফেরেশতারা যুক্তি দিল আপত্তির পেছনে, তাদের দলিলকে মজবুত করলো। তুমি কি এমন কাউকে করবা যারা এরকম করবে? আমরাই তো করছি, এটা কি তোমার পোষায় না? অযথা ওটা বানানোর দরকার কি? আল্লাহ কি কোনো অযথা কাজ করেন? প্রশ্নই আসে না। আচ্ছা, কোরআনে কারীমের সূরাতুল বাকারার এই চতুর্থ রুকুর আয়াতে আয়াতে জবাব আছে। আচ্ছা, এরপরে
তারা ফল খাইল, জান্নাতে পায়খানা করার জায়গা নেই। আচ্ছা, জান্নাত তো সব পাওয়ার জায়গা, পৃথিবীতে পাঠালো পায়খানা করার জন্য। আল্লাহ বলছেন আমি পৃথিবীতে খলিফা পাঠাচ্ছি, কিন্তু আমাদের কি আকীদা দিয়েছে, ওইটা খাওয়ার কারণে পায়খানা চাপলো। আবার কেউ বলে দোজকের কিনারে নিয়ে যায় পায়খানা করালো। আচ্ছা, আর পৃথিবীতে তিনি আসলেন, 300 বছর কাঁদলেন। আল্লাহ পাক আর শয়তানের ধোঁকাটা না খাইলে তার পৃথিবীতে আসা লাগতো না বন্ধুগণ। এবং আমরা খুব মজায় থাকতাম না। আদম সৃষ্টির বহু আগেই আল্লাহ ফেরেশতাদেরকে জানিয়েছেন আমি পৃথিবীতে খলিফা পাঠাবো। আদম সেই খেলাফতের 1 নম্বর দায়িত্বশীল। সুতরাং আল্লাহ তো আদমকে পৃথিবীতে পাঠাবেনি, তো সুতরাং সে ফল খাক আর না খাক, সে গাছের কাছে যাক আর না যাক, গাছের কাছে যাবার কারণে, ফল খাওয়ার কারণে একভাবে পৃথিবীতে আসতে হয়েছে। যদি না খাইতো, গাছের কাছে না যাইতো, তাহলে অনেক সম্মানের সাথে আসতে পারত। কিন্তু ওই অমান্য করার কারণে অপদস্থতার শিকার, বিব্রত হওয়ার শিকার তাকে হতে হয়েছে। কিন্তু আশাই লাগবে। আপনাকে আমাকে জান্নাতের জন্য তৈরি করা হয়নি তো, ওটা একটা প্রশিক্ষণ পিরিয়ড, এটা আল্লাহর মেহেরবানি। ওখানে আল্লাহ পাক জান্নাতে কিছুদিন রেখেছে শয়তানকে চেনার জন্য, আর জান্নাতে কত সুন্দর তার প্রতি আকর্ষণ তৈরি করার জন্য। এই যে যত আমলের কথা, নেক আমলের কথা আছে কোরআনে, সেখানে নেক আমলের কথা বলে আল্লাহ পুরস্কার হিসেবে জান্নাতের কথা বলেছেন, সুবহানাল্লাহ। আবার যত হারামের কথা আছে, এইগুলা করলে যে ভয় দেখিয়েছেন জাহান্নাম দিয়ে। সুতরাং একটা পুরস্কারের আকারে আর একটা তিরস্কারের আকারে, পুরস্কারটা কত মোহনীয় এটা বোঝানো দরকার চাক্ষুষভাবে। এই জন্য আদম আলাইহিস সালামকে রাখা হয়েছিল। পাশাপাশি ইবলিস কত বড় দুশমন! ইবলিস কিন্তু গোপন শত্রু না, প্রকাশ্য শত্রু। এইটা ভালো করে গোপন হলে আরো ভয়াবহ অবস্থা হতো। তার প্রকাশ্য শত্রু সে কত মারাত্মক হতে পারে, জান্নাতে গিয়েও ধোঁকা দিতে পারে। এইটে আমাদের বাপমা যেন তাদের শিরায়, উপশিরায়, রক্তকণিকায়, দিলে, দেমাগে তারা যাতে বুঝে আসতে পারে, পরবর্তী তাদের সন্তানদেরকে যেন সতর্ক করতে পারে। এটা আল্লাহর এক বিরাট মেহেরবানি যে এই সুযোগটুকু আল্লাহ দিয়েছিলেন, সুবহানাল্লাহ। আর আমাদেরকে বলা হয় যে এই কারণে এসেছি, নইলে আশা লাগতো না। এই জন্য অনেকেই মনে মনে অসন্তুষ্ট, বাপ মা এই কাজ করলো কি করে। আমাদের দেশে একটা প্রবাদ বাক্যও আছে যে সুখে থাকলে ভূতে কেলাই। এটা ওই আদমের এই ঘটনা থেকেই আমরা তৈরি করেছি, আমাদের বুদ্ধিজীবীরা তৈরি করে দিয়েছে। আদম হওয়া সুখে ছিল, ভূতে কিল মেরেছে। বন্ধুগণ, আপনার আমার আশা পৃথিবীতে কে ঠেকাবে? আল্লাহ তো আমাদেরকে পৃথিবীর জন্য তৈরি করেছেন। একটি হাদিস বলা হয়, কিন্তু হাদিসের কিতাবে পাওয়া যায় না, তবে এটা বড় বড় আলেমদের গবেষণালব্ধ বাণী। সেটা হলো দুনিয়া হলো কৃষিক্ষেত, আর দুনিয়া মাজরাআতুল আখিরাহ। কৃষক যেমন কৃষিক্ষেতে কৃষি কাজ করে সময় মতো ফল লাভ করার জন্য, এই পৃথিবী আমাদের জন্য কৃষিক্ষেত। এখানে আমাদের সাধনা করতে হবে, যুদ্ধ করতে হবে, বিপ্লব ঘটাতে হবে, সংগ্রাম করতে হবে, পরিশ্রম করতে হবে। আর আখেরাত হলো আমাদের ফল লাভের জায়গা। এই অর্থে দুনিয়া কৃষিক্ষেত। এখানে যদি আপনি কাটা আর গাজার গাছ লাগান, আখেরাতে ওইটাই পাবেন আরো মজবুত আকারে। আর এখানে যদি ফল ফুল কল্যাণের চাষ করি আমরা, আখেরাতে ওইটা আরো বড় আকারে আমরা পাবো, সুবহানাল্লাহ। তো সুতরাং এই পৃথিবী কৃষিক্ষেত, এটি আমার আমলের ময়দান। আজকে রয়েছে আমল, আমল, আমল। আর ওই দিন হলো শুধু হিসাব, আমল নাই। ওই হিসাবে যদি মুক্তি মেলে, এসব রেজাল্ট শুধু আসলে বলেন আর লাভে বলেন, সব দিয়ে আল্লাহ আমাকে মালামাল করে দিবেন, বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপরে আল্লাহকে কি নিষ্ঠুরভাবে আমরা দেখাচ্ছি দেখেন ওই গল্পে। 300 বছর আদম কাঁদল। বন্ধুগণ, কি দুর্ভাগ্য আমাদের। 300 বছর, তাহলে আল্লাহ কত নিষ্ঠুর। আপনি ফট করে বাপের পক্ষে দাঁড়িয়ে গেলেন, হা হা আমার বাপ মা 300 বছর কেঁদেছে, কি বিরহ, কি কষ্ট। আর একটা ওই
সিরাত বিশ্বকোষে লেখা 40 বছর আদম কিছু খাইনি। যে মানুষ এত ভালো জায়গায় যা ইচ্ছা তাই খাই আসলো, সে টেকে? সে না খেয়ে থাকে? 2টা ছেলে, একটা বড় লোকের ছেলে আর একটা রাস্তায় মানুষ হওয়া ছেলে। 2 টাকা যদি ইট ভাঙার জন্য আপনি দেন, বর্ষা বাদলায় ঝড়ের ভিতরে ইট ভাঙতে হবে। তা আমাদের মতো লোকের সন্তানেরা ননির পুতুল, কিছুক্ষণ পরেই আউলায় যাবে। আদম আলাইহিস সালাম জান্নাতে খুব আরামে থাকা মানুষ না? আমরা যে ওই ঘরের ছেলে, তো ওই ঘরের মেয়ে, তো এই জন্য এত বেশি চাই। আপনার 2 রকমের আত্মীয়, গরিব আত্মীয় আসলে আপনি যদি পান্তা ভাতও ঝাল দিয়ে দেন, সে আলহামদুলিল্লাহ বলে খাবে। কিন্তু যে আত্মীয়রা ঢাকাতে থাকে, বিদেশে থাকে, ওরা যদি বেড়াতে আসে, ওদেরকে পান্তা ভাত দিলে খাবে না, কারণ ওটা অনেক বড় ঘর থেকে আসছে। আমরা যে এত কিছু চাই, এবং এই ছোট্ট পৃথিবীতে আমাদের আশা মেলে না, স্বাদ মেটে না। আমাদের স্বাদ, আমাদের কবিরা কি সুন্দর গায়, তাই না? স্বাদ না মিটিল, আশা না ফুরিল, শেষে গিয়ে ওই শিরকের কাছে সবই ফুরিয়ে যায়। মা, আসল মার খবর নেই, আসল মার হক আদায় করে না। আর এটা কোন মা? যারে আকাশও দিতে চাই, বাতাসও দিতে চাই। ও মা, তোমার আকাশ, তোমার বাতাস সব দিল। সমস্ত অমুসলিমদের খুব গুরুত্বপূর্ণ শ্রদ্ধেয় ব্যক্তি একজন মহাত্মা গান্ধীজি। খেতাবটা দেখেন, মহাত্মা, তাহলে তার মহান আত্মা গান্ধীজি। তিনি ভারতের জাতির পিতা। তিনি তার জীবনীতে লিখছেন যে আমার মা তার মৃত্যুর রাতে তার ইচ্ছা জেগেছিল তিনি আমার কোলে মাথা রেখে মরবেন, কিন্তু আমি পাশের রুমে স্ত্রীর পাশে ঘুমাবো, তার পাশে শোব, এই এতটুকু আবেগকে রদ করে অথবা বাদ দিয়ে মায়ের শেষ আশাটুকু আমি মহাত্মা পূরণ করতে পারি নাই। সারা জীবন গায়ে গেল মা মা মা, মারে ভক্তি করো, মায়ের পূজা দিই, ওই পূজা মায়ের কাজে লাগে? তার পেটে ক্ষুধা, তার অনেক বাসনা আছে, কামনা আছে, চাহিদা আছে, কোনোটাই তো পূরণ হলো না, শুধু পূজা দাও। তো বর্তমান এই হলো মহাত্মা। বাকিগুলোর কি অবস্থা? গরুও তাদের মা। সব গরুগুলো এদেশে পাঠায় কি করার জন্য? মুসলমানরা পূজা করবে এই জন্য পাঠায়, মুসলমানরা জবাই করবে। আচ্ছা, তাহলে চিন্তা করেন কি মা ভক্তি। তারপরে জবাই করলাম, জবাই করার পর খুব ভালো জানে এইগুলা এরা বিসমিল্লাহ করেই খাবে। ওদের একজন সদস্য তো খাওয়ার কথা না, যদিও কেউ কেউ মুসলমানদের বন্ধুত্বের খাতিরে লুকিয়ে শুকিয়ে খায়, সেটা আলাদা, ব্যতিক্রম কোনো উদাহরণ নয়। আচ্ছা, এরপর কি হলো? তার জুতাগুলা দিয়ে কি বানাইতে হবে? জুতা। এই হলো সম্মান, এই হলো সম্ভ্রম, এই হলো শালীনতা, এই হলো নৈতিকতা, এই হলো সম্মানবোধ। বন্ধুগণ, এগুলার কোনো ভিত্তি নাই। আচ্ছা, তো এখন সূরা বাকারার ভিতরেই আল্লাহ বলছে, একটা রূপতে প্রথম থেকে শেষ সব কথা আল্লাহ পাক বলেছেন। আল্লাহ পাক বলছেন, আপনারাও জানেন, শয়তানকে আল্লাহ জিজ্ঞাসা করলো, আমার হুকুম মানলি না কেন? সে বলল, তুমি আমারে আগুন দিয়ে বানাইছো, আমি ওর থেকে সেরা, ও মাটি, ওর কাছে কেন সেজদা করব? সে যুক্তি দিল। মহাশক্তির সামনে যুক্তি চলে না, সেখানে অর্ডার সারেন্ডার, এটাই স্বাভাবিক। আমাদের বাপকে জিজ্ঞাসা করলো, তুমি কেন এটা করলে? তিনি কেঁদে ফেললেন। এবং আল্লাহ পাক কোরআনে বলছেন, আমার কাছ থেকে সে কিছু কথা শিখে নিল। কথাটা কি? সূরাতুল আরাফের 23 নম্বর আয়াত, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের রব, আমরা নিজেরা নিজেদের প্রতি জুলুম করেছি। তুমি যদি, ওই যে আল্লাহ বললেন জালিম হবি, ওই গাছের কাছে গেলে তিনি ওই শব্দ আনছেন যে আমরা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছি, তুমি যদি ক্ষমা না করো আর যদি রহম না করো, আমরা তো ক্ষতিগ্রস্ত হয়ে পড়ব।
অর্থাৎ আমাদেরকে ক্ষমা করবা, আবার অপরাধের আগে যেমন ভালোবাসতে, দয়া করতে, মায়া করতে, স্নেহ দিতে, ওই রকমই দয়া মায়া করবা, নইলে তো আমরা ক্ষতিগ্রস্ত হব। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে নবুয়তের দায়িত্ব দিয়ে তাদেরকে পৃথিবীতে পাঠান। 300 বছর সময় নষ্ট করার জন্য পৃথিবীতে পাঠানোর কোনো প্রয়োজন হয়নি। এই নিষ্পাপ সরল সহজ আদম, যার ব্যাপারে আল্লাহ নিজে বলেছেন আদম অপরাধ করে নাই, আদমকে অপরাধ করানো হয়েছে। কে করাইছে? শয়তান। সুতরাং আদমের তো কান্নাকাটির দরকার ঠিকই, সে তো আল্লাহ যখন যাকে জিজ্ঞাসা করলো তখনই কেঁদে দিয়েছে, এবং আল্লাহ তাকে শেখায়ও দিয়েছে কিভাবে ক্ষমা চাইতে হয়। আল্লাহর শেখানো ভাষায় ক্ষমা চেয়েছেন, আল্লাহ ক্ষমা করেছেন। নবুয়তের সার্টিফিকেট নিয়ে তারা পৃথিবীর বুকে এসেছে পরস্পরের শত্রু রূপে। নবুয়ত, আল্লাহ পাক নবীদেরকেই শুধু হেফাজত করেন। এই ফল খাওয়ার আগে, গাছের কাছে যাওয়ার আগে আদম নবী ছিলেন না, তিনি ছিলেন মানবতার একটা মডেল। মানুষ কেমন হয়, একটা আদর্শ পরিপূর্ণ একটা মডেল। মানুষে ভুলগুলো করে। নইলে যদি আপনি ধরেন কান্নার পর 300 বছর পর তাকে নবুয়ত দেওয়া হলো, তাহলে এই 300 বছরে শয়তানের সাথে আদমের দেখা হলো না? শয়তান কি আরো কিছু দোয়া তাবিজ দিতে পারত না সর্বনাশ করার জন্য? এই যে সেদিন আমার মা বাপকে গাছ দেখিয়ে ধোকা দেওয়া হয়েছে, আজও বহু হার্বাল ডাক্তাররা আপনাদের মতো মানুষদেরকে তারা ওই গাছ দেখিয়েই ধোকা দেয়। অল্প কিছু আছে ইল্লা মাশাআল্লাহ, অল্প কিছু আছে ভালো চিকিৎসক, আর বেশিরভাগই কোম্পানি, বেশিরভাগই এরা ওই গাছ দিয়েই ধোকা দেয় এই জাতিকে। তো বন্ধুগণ, সুতরাং এই সমস্ত হাবিজাবি কথা বাদ দিতে হবে, বরং ওই ব্যাখ্যা বিশ্বাস করলে যে মারাত্মক আকীদা তৈরি হয়, সেটা হলো আমাদেরও আর কিছু করার নেই, এখন এই গুনাহ মাফ চাও, শুধু গুনাহ মাফ চাও, নিজের কোনো কাজ আর করো না। অথচ কোরআন একটা প্র্যাকটিক্যাল কিতাব, অসংখ্য কাজ আছে ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, পরিবার জীবনে, প্রতিবেশীর ব্যাপারে, আত্মীয় স্বজনের ব্যাপারে, রাষ্ট্রের ব্যাপারে বহু কাজ আছে। এই কাজগুলো বাদ দিয়ে আমরা ঘরের কোণে বসে বসে জিকির আজগার করি। হযরতে জিবরাইল আলাইহিস সালামকে পাঠানো হলো ওই কওমকে উল্টায় দাও। জিবরাইল এসে দেখো রে বাবা, বড় বড় আল্লাহর ওলি সব জিকির আজগারের মতো, 1 সেকেন্ডও আল্লাহকে বলে না। জিবরাইল আবার ফিরে গেল, আল্লাহ আমার বুঝতে ভুল হলো নাকি, যে ওখান তো দেখলাম মানুষ তো তোমার স্মরণে বিভোর, তারা তো মোটেও, আমি এখন কিভাবে কি করব? আল্লাহ পাক বললেন ওই জমিনটা তুলে ওদের মাথায় রাখো আগে, কারণ এত নাফরমানি দেখেও ওদের মোবারক চেহারা একটুও কালো হয় নাই, একটুও টেনশনে পড়ে নাই, একটু বিরক্ত হয় নাই এত অন্যায় অনাচার দেখে। আপনি অন্যায় দেখে আপনি ঘৃণাটাও যদি না করেন, তাহলে আপনার তো ইমানই নাই। যদি বাধা দেন ফার্স্ট ক্লাস মোমেন্ট, যদি মুখ দিয়ে বাধা দেন সেকেন্ড ক্লাস, আর এরপর অন্তরে ঘৃণা করলে থার্ড ক্লাস, থার্ড ডিভিশনে কোনো চাকরি হয় না, কোনো কাজেই লাগে না, আর এর নিচে ইমানের কোনো স্তরও নাই। তো সুতরাং আল্লাহ বলছেন জিবরাইল, ওরা এত কিছু দেখে ওদের চেহারার রং পাল্টাই নাই, ওরা জান্নাতের জামাই সেজে বসে আছে, যে মরবো আর সরাসরি বেহেশতে গিয়ে হুর পরীদের সাথে আমাদের দেখা হবে, সেজে গুজে তারা জিকির আজগারে মত্ত, ওদের মাথায় আগে রাখো। বন্ধুগণ, ইসলামকে কোরআন দিয়ে বুঝতে হবে, রাসূলের সুন্নাহ দিয়ে বুঝতে হবে। আল্লাহ পাক আমাদের সহিহ বুঝ দান করুন। এই সমস্ত বিভ্রান্তি এবং চতুর্থ রুকুর ব্যাপারে বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ আগামী জুমায় রাখা হবে, সময় মতো আসবেন। আর যারাই দেরি করবেন মনে রাখবেন, ক্লাসের সবথেকে ভালো ছাত্রগুলা, দায়িত্বশীল ছাত্রগুলা সময় মতো ক্লাসে আসে, আর ফাঁকিবাজগুলা দেরি করে আসে। ওই ফাঁকিবাজের কাতারে আমরা যেন না পড়ি। সময় মতো আসলে আলোচনা করতেও ভালো লাগে, নইলে কে এইটা শুনলেন, কে ওইটা শুনলেন, একটা প্যাচ লাগাইয়া গেল। আল্লাহ পাক আমাদের প্রতি রহম করুন, সাহায্য করুন, মেহেরবানি করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।